মানুষগুলো এখন বলবে, 2 নম্বর তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামী মানুষগুলো বলবে 2 নম্বর, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তিনি খাওয়ার জন্য এসেছিলাম, তেনার শরীর চলতেছে না, আল্লাহর জন্য কিছু সাহায্য চেয়েছেন, আমি আপনার জন্য তেনাকে খাবার দেই নাই, আপনিও তো আমার কাছে এসে খাবার চাবেন, যদি আপনাকে আমি খাবার না দিতে পারি কেমনটা হবে, কেমনটা লাগবে, এটা চিন্তা করে আমি ভিক্ষুককে খাবার দেই নাই। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, ওই ভিক্ষুককে তুমি যদি খাবার দিতা এই গোস্তগুলো পাথর হইতো না। জান্নাতি মানুষ এখন জাহান্নামে মানুষদেরকে প্রশ্ন করবে, কোন কারণের জন্য তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামী মানুষগুলো এখন বলবে 4টি কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কয়টি? 4টি। 1 নম্বর কারণ জাহান্নামী ব্যক্তিরা এখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? এক জুমায় থেকে আরেক জুমায় নামাজ পড়ে তারা কি মুসল্লি? না না, তারা তো মুসল্লি নয়। তাহলে মুসল্লি কারা? ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 ওয়াক্ত তারা নামাজ পড়ে, তা নাকি মুসল্লি তারা? না না, তারাও মুসল্লি নয়। মুসল্লি কারা? যাদের দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা ফজরের সালাত আদায় করার পর কৃষকওয়ালারা জমিনের মধ্যে ছড়িয়ে যাবে, সিএনজিওয়ালারা সিএনজি নিয়ে বের হয়ে যাবে, রিক্সাওয়ালারা রিক্সা নিয়ে বের হয়ে যাবে, ব্যবসাওয়ালারা ব্যবসার কাজে লেগে যাবে। সিএনজিওয়ালারা চিন্তা করবে, যাত্রী যতই হোক না কেন জোহর সালাত আমাকে আদায় করতেই হবে। ব্যবসায়িকরা চিন্তা করবে, ক্রেতা যতই হোক না কেন জোহর সালাত আমাকে আদায় করতেই হবে। কৃষকওয়ালা ভাই চিন্তা করবে, কাজ যতই থাক না কেন জোহর সালাত আমাকে আদায় করতেই হবে। মুমিন মুসলমান হাসর ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনি আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। 1 নম্বর তার মধ্যে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তির দিল মসজিদের মধ্যে লটকানো থাকবে। ফজর সালাত বান্দা আদায় করবে, আদায় করার পর চিন্তা করবে জোহর সালাত আমাকে আদায় করতেই হবে। জোহর সালাত আদায় করার পর বান্দা চিন্তা করবে আসরের সালাত আমাকে আদায় করতেই হবে। আসরের সালাত আদায় করার পর বান্দা চিন্তা করবে মাগরিবের সালাত আমাকে আদায় করতেই হবে। মাগরিবের সালাত আদায় করার পর বান্দা চিন্তা করবে ঈশার নামাজ তো আমাকে পড়তেই হবে। ঈশার নামাজ পড়ানো ছাড়া আমাকে ঘুমানোই যাবে না। এই বান্দা যখন ঈশার নামাজ পড়ে ঘুমাইতে যাবে, খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাইতে যাবে, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আপনি যদি আমাকে বেঁচে রাখেন, হায়াত যদি দেন, আগামীকালকে ফজর সালাত আমি জামাতের সঙ্গে আদায় করব। এই ব্যক্তি যদিও বা রাত্রে ঘুমে থাকবে, সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর থেকে উত্তম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী মানুষগুলো এখন বলবে, 2 নম্বর তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামী মানুষগুলো বলবে 2 নম্বর, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, সহযোগিতা করতাম না, আমাদের কাছে সহযোগিতা নেওয়ার জন্য আসতাম, আমরা তাদেরকে দিতাম না। এখনো আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায়, বাজারে ঘরের জন্য আমরা চলাফেরা করি, কোনো ভিক্ষুক যদি এসে বলে ভাইজান 2টা টাকা করেন দান, পায়ে যাবেন আল্লাহ তাআলার জান্নাত, টাকাটা পকেটে থাকা সত্ত্বেও আমরা বলি ভাই মাফ করবেন। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে দেখেন, দিনটা নরম করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, মা বোনেরা যদি আলোচনা শুনতে থাকেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, কারণ বিশেষ করে মা বোনেরা বেশি বাড়িতে থাকে, পুরুষেরা বাড়িতে বেশি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে আছেন। বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। পাশের বাড়ি থেকে কিছু গোশত হাদিয়া নিয়ে এসে দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে কিছু গোস্ত টুকরো খাইলেন, বাটিট করে আলমার উপর টাকের মধ্যে সুন্দর করে রেখে দিলেন। কিছুক্ষণ পর একজন ভিক্ষুক আসলেন, এসে বললেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আসেননি? ও মা, ও বাবা, ক্ষুধারা যারা সহ্য করতে পারতেছে না, কিছুদিন যাবৎ কিছু খাই নাই, না খাওয়ার কারণে শরীরটা চলতেছে না, ইবাদত করতে পারতেছে না, নড়াচড়া করতে পারতেছে না, আল্লাহর রাস্তায় কিছু দিবানি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার কাছে কিছু গোস্ত হাদিয়া আছে, এই গোস্ত তো আমি আমার নবী মুহাম্মদের জন্য রেখে দিয়েছি, এই গোস্ত যদি আমি এখন ফকিরকে দিয়ে দেই তাহলে তো আমার নবী যুদ্ধের ময়দান থেকে আসবে, আমি তো তেনাকে খাবার দিতে পারবো না। এই টেনশন করে তিনি ভিক্ষুককে বললেন, আপনি আমাকে মাফ করে দিবেন। ভিক্ষুক কি সেখান থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরলেন, সুন্দর করে ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর উম্মে সালামাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা রে, বাড়িতে কি কোনো খাবার আছে নাকি, কিছু কি তুমি রান্না করেছো নাকি? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, বাড়িতে তো কোনো খাবার নেই, কিছু রান্না করতে পারি নাই, তবে পাশের বাড়ি থেকে একজন মেহমান কিছু গোস্ত হাদিয়া দিয়ে গিয়েছে, আমি কিছু খেয়েছি, আপনার জন্য কিছু রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা রে, গোস্তটা তুমি কোথায় রেখেছো আমাকে বলো। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্ততে আমি বাটির মধ্যে করে আলমার উপর টাকার মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি আপনার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় দেখেন বাটির মধ্যে গোস্ত নেই, গোস্তগুলো পাথরে পরিণত হয়ে গিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উম্মে সালামা রে, বাড়ি থেকে কেউ আসছিল নাকি রে সালামা রে? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, একজন বাড়িতে আসছিল। কে আসছিল? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ভিক্ষুক বাড়িতে আসছিল। কি এসে বলেছে রে সালামা? উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তিনি খাওয়ার জন্য এসেছিলাম, তেনার শরীর চলতেছে না, আল্লাহর জন্য কিছু সাহায্য চেয়েছেন, আমি আপনার জন্য তেনাকে খাবার দেই নাই, আপনি তো আমার কাছে এসে খাবার চাবেন, যদি আপনাকে আমি খাবার না দিতে পারি কেমনটা হবে, কেমনটা লাগবে, এটা চিন্তা করে আমি ভিক্ষুককে খাবার দেই নাই। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, ওই ভিক্ষুককে তুমি যদি খাবার দিতা এই গোস্তগুলো পাথর হইতো না। ও উম্মে সালামা, মনে রাখবা, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত পৃথিবীর জমিনে আসবে এদের কাছে সম্পদ থাকবে, টাকা থাকবে, টাকা থাকা সত্ত্ব অবস্থায়, জমি জমা থাকা অবস্থায় কোনো ভিক্ষুক যদি তাদের কাছে এসে যদি তারা ফিরে দেয়, শর্ত অনুযায়ী যদি তারা না দেয়, এখান থেকে তারা যদি কোনো উপকৃত হয়, আমি আল্লাহ রসুল বলে গেলাম এখান থেকে যেই শরীরে মাংসগুলো রেখে যাবে এই মাংসগুলোকে আমি পাথরে পরিণত করে দেব। বলে নাউজুবিল্লাহ।